ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ হানিফ, মাঝবাঙ্গা বিএনপি সেক্রেটারি ইব্রাহিম রাজু, অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে এই কার্যটা সম্পাদন করার জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করে আসছি। আমরা আশা করি এই পরিবারের পাশে সন্দীপ বিএনপি থাকবে ইনশাল্লাহ। যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আমরা এই পরিবারের সাথে থাকতে পারি। সন্দীপ বিএনপি আপনাদের পাশেই থাকবে ইনশাল্লাহ। পরিশেষে যারা শোকাবৃত পরিবার তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, শারীরিকবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করি সবাই এই মরহুমের জন্য, মরহুমদ্বয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব করেন এবং তাদের যে পরিবার পরিজন, ছোট বাচ্চা বা অন্যান্য পরিবার পরিজন যারা আছে তাদেরকে যাতে আল্লাহ হেফাজত করে। আরেকটি কথা হচ্ছে, আমেরিকান এম্বাসিতে আমাদেরকে যে মেসেজটা দেওয়া হয়েছে যেটি হচ্ছে ওমান এম্বাসিতে, সেখানে প্রাথমিক কাগজপত্রগুলো ওনাদের কাছে গেছে। এরপরে পরবর্তী যে কাগজপত্রগুলো প্রয়োজন আমরা ফলো আপের মাধ্যমে দ্রুত আপনাদের যে সুবিধাটা পাওয়ার কথা পরিবারের পক্ষ থেকে, আপনারা পরিবারভুক্ত সবাই একমত হইয়া এক সিদ্ধান্ত সাপেক্ষে আপনাদের মধ্যে যাতে কোনো রকমের পরিবারের মধ্যে দ্বিমত যদি যাতে না থাকে, দ্বিমত থাকলে কিন্তু কোনো না কোনোভাবে আপনারা এই সহযোগিতা পেতে বিলম্বিত হবে। সুতরাং পরিবারের প্রত্যেকটা আইনগতভাবে আপনারা যারা এই টাকা বা যে সুবিধাটা পাবেন আপনারা একমত থাকবেন, এটুকুন আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে আমরা অনুরোধ করব। আপনারা সবাই ভালো থাকবেন, শারীরিকবাসী ভালো থাকবেন। শারীরিকবাসীর সাথে সন্দীপ উপজেলা বিএনপি আমরা সবসময় আছি, আগামীতেও থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এখানে আসলে দুটি লাশ, সারিকেতে 5টি লাশ, তার মধ্যে এখানে শাহাবুদ্দিন এবং বাবলু দুইজনের একসাথে জানাজা হচ্ছে। আমরা এখানে এই মুহূর্তে সবাই তো শোকাহত, সময় নষ্ট করবো না, আমাদের 11টায় যথাসময়ে আমরা জানাজা সম্পন্ন করবো। আল্লাহ দিলে 11:30, এখন 11:20, 10 মিনিট আছে। তো এর মধ্যে হুজুরও আছে এখানে। আমরা আসলে স্থানীয় অনেক নেতৃবৃন্দ আছেন, আমরা বক্তব্য দিতে পারি না, বিদায় দুঃখিত। সবাই দূর দূরান্ত থেকে এসেছেন। সবাই এখানে আমাদের সারিকেট ইউনিয়নে আছে, আমাদের সারিকেট ইউনিয়ন বিএনপির সংগ্রামী 1 নম্বর সদস্য যুবদুল্লাহ হারুন আছে, জাফ আছে, আশাব আছে, তারপর আমি আসলে এখানে অনেকে আছেন, নাজুল ইসলাম আছে, মোস্তফা আলমগীর আছে, আয়ুব খান মেম্বার আছে, অনেকে আমাদের স্থানীয়ভাবে আয়ুব মাস্টার, এই শিক্ষক আমাদের প্রধান শিক্ষক মাস্টার আয়ুব স্যার আছেন, এখানে আরো অনেকে আছেন, আমি সকলের নাম বলছি। আমার মনে হয় শুধু সাহিত্য নয়, পুরা সন্দীপ সেদিন শোকে ছিল যে পিতার কাঁধে সন্তানের লাশ এবং একসাথে 7 জনের মৃত্যু সন্দীপে জাতীয় ঘটনা উত্থিত হয়ে যায়। আমরা গতকাল লাশগুলো যখন গ্রহণ করেছি, সেখানে সারা চট্টগ্রামের সকল মিডিয়া উপস্থিত ছিল। আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করেছি, আমাদের দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই যে 7টি ক্ষতিগ্রস্ত পরিবার এবং রাউজানের একটি পরিবার, এই 8 পরিবার থেকে প্রতি পরিবার থেকে একজনকে তাদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির ব্যবস্থা করার জন্য, যাতে করে এই পরিবারগুলা ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের পাশে থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই সন্দ্বীপ উপজেলা প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ যারা আন্তরিকভাবে এই লাশ আনার প্রক্রিয়াতে সহযোগিতা করেছেন। আমাদের সন্দীপের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ ওমান এম্বাসি মান্যবর অ্যাম্বাসেডার এবং সেখানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি সকল ভাইয়েরা এবং সন্দীপের যারা ওমানে কর্মরত আছেন, আমাদের বিএনপির পরিবার সহ
পুরো সন্দ্বীপবাসী, পুরো বাংলাদেশ, পুরো বিএনপি পরিবার এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। আমি সেদিনও বলেছিলাম 1 সপ্তাহ 10 দিনের ভিতরে ইনশাল্লাহ লাশ আসবে। ঠিক আমরা সঠিক সময়ের ভিতরে তাড়াতাড়ি এই লাশ আসার পিছনে যারা নেপথ্যে কাজ করেছে সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তিনি নিজেও শোক প্রকাশ করেছে এবং আমাদেরকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে আমাদের বাবুল ভাই ঘোষণা করেছে তিনি পরিবারের সাথে আছেন। আমরা সবাই এই পরিবারের সাথে আছি। কাজেই সিদ্দিক